তোমাদেরকে শুরুতে একটা কাজ করা হয়েছিল, সবার কি টাকনুর উপরে প্যান্ট না হয়েছে কেন? টাকনুর নিচে প্যান্ট পরা, টাকনুর নিচে প্যান্ট পরা কি হারাম। হাদিসে আছে যে পুরুষ, মনোযোগ দিয়ে শুনবা, হ্যাঁ মুখস্থ করবা, যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরে তার ওই জায়গাটা করা যাবে, জাহান্নামে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা কখনোই চেষ্টা করবো না কি টাকনুর নিচে প্যান্ট না পরা। দেখো না আমাদের প্যান্ট করা টাকনুর উপরে না, এটা টাকনু, ঠিক আছে, এটা হচ্ছে কি টাকনু, প্যান্ট প্রথমে টাকনুর উপরে, বুঝতে পারছো? কথা বলে আমরা কয়েকটা দিক নির্দেশনা দিব, বুঝতে পারছো? সেটা হচ্ছে যে আমরা এখন থেকে নিয়মিত, আজকে শুক্রবার না, আজকে জুম্মার নামাজ সবাই পড়বো, তাই না? সবাই পড়বো তো? আমরা আজকে নিয়ত করবো ইনশাল্লাহ, আজকে থেকে জুম্মার নামাজ দিয়ে আমাদের নামাজ জীবন শুরু করা। কি জীবন শুরু করা? নামাজ জীবন শুরু করা। জুম্মার নামাজ পড়বো, এরপর আসর পড়বো, মাগরিব, এশা, ফজর, এইভাবে আমরা কি আমাদের এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। 10 বছরের উপর কার কার বয়স বলো তো? 10 বছরের উপরে মোটামুটি মোটামুটি সবার বয়স, আমাদের বয়স 10 বছর উপরে, বুঝতে পারছো? আমাদের উপর কি করা হয়েছে? নামাজ ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ। ফরজ মানে হচ্ছে সেই ইবাদত যে ইবাদতটা বাধ্যতামূলক। কি বাধ্যতামূলক? যেমন পরীক্ষার সময় 5 মার্ক তুলতে না পারলে ফেল করা হয়, সে কি পরের ক্লাসে উঠতে পারবে? পারবে না। ঠিক তেমনি নামাজ হচ্ছে এমন ইবাদত যে ইবাদতটা যদি কেউ না করে সে মুসলমান থাকতে পারবে না। কি থাকতে পারবে না? এই জন্য আমাদের অবশ্যই নামাজ পড়তে হবে। আর নামাজ পড়ার মধ্যে অনেক সুবিধা আছে, সময় মেনটেন হয়, নিজে পবিত্র থাকা যায়, মানসিকতা ভালো থাকে, ভালো লোকদের সঙ্গে মেশা যায়, ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা যায়, আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায়, আল্লাহর বন্ধুত্ব গ্রহণ করা যায়, এবং সর্বশেষ কি জান্নাত লাভ করা যায়। কি লাভ করা যায়? জান্নাত। আমরা পৃথিবীতে আসছি কেন? আল্লাহর ইবাদত করার জন্য। এর উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। উদ্দেশ্য কি? হ্যাঁ, এই ইবাদতের মধ্যে প্রধান ইবাদত হচ্ছে নামাজ পড়া, বুঝতে পারছো? আমরা যারা মোটামুটি নামাজ পড়ি আর যারা পড়ি না, ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে আজকে নিয়ত করি, দোয়া করি, আমরা যেন আজকে জুম্মার নামাজ দিয়ে শুরু করতে পারি 5 ওয়াক্ত নামাজ পড়া। ঠিক আছে? যদি আমরা কখনো মসজিদ যেতে মিস করি তাহলে আমরা কোথায় নামাজ পড়বো? বাসায়। কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না, ওয়াক্তের মধ্যে নামাজ পড়ে নিবো ইনশাআল্লাহ। তাহলে স্কুলে থাকি অনেক সময়, প্রাইভেটে, আমরা তখন করবো কি প্রাইভেটের আগে অথবা প্রাইভেটের পরেই নামাজ পড়ে নিব। ঠিক আছে? একা হইলেও পড়বো, কয়েকজন মিলে হইলেও পড়বো ইনশাআল্লাহ। এই জন্য আমরা কি আজকে থেকে নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ